চলো ডাইপারটা পরিয়ে দিই। ডাইপার র্যাশ ওটা কি জিনিস জানি না তো। তোমরা কি নতুন মম? তাহলে এটা তোমাদের জন্য। হে গাইস, দিস ইজ সুকন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যা ব্লগস অ্যান্ড টিপস। আর আমি সুকন্যা তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর প্রচণ্ড হেল্প করবে। তোমরা যদি নতুন মা হয়ে থাকো তাহলে সবার সবসময় এই টেনশনটা থাকে ডাইপার পরালে ডাইপার র্যাশের কোনো প্রবলেম হবে না তো। হ্যাঁ, ডাইপার পরালে তো ডাইপার র্যাশের একটা প্রবলেম তো থেকেই যায়, তার সলিউশনও আছে। চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা ভালো ডাইপার প্রথমে চুজ করা সবার প্রথমেই একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে একটা ভালো ডাইপার চুজ করা। হ্যাঁ, আমি অনেক ধরনের ডাইপার ইউজ করেছি বেবির জন্য। ডে 1 থেকে আমি বেবিকে হাগিসে রেখেছি। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি ডাইপার ফ্রি টাইমে বেবিকে রাখিনি। হ্যাঁ, আমি ডাইপার ফ্রি অবশ্যই বেবিকে রাখি, কিন্তু তার সঙ্গে সঙ্গে ডাইপারে বেশিরভাগ টাইমটাই রেখে থাকি। কারণ এই ছোট ফ্ল্যাট বেবিদেরকে ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তো তার জন্য আমি কি করি তোমাদেরকে শেয়ার করি। আমি হাগিসের প্রথমে হাগিস ইউজ করেছি, ওটাও খুব ভালো, কিন্তু ওর থেকে আমার বেশি ভালো লেগেছে এই বামটামের এই একটা ডাইপার। বামটামের ডাইপার আমি কোনো অ্যাড দিচ্ছি না, এটা আমার সত্যি প্রচণ্ডভাবে ভালো লেগেছে। এটা লিকেজ করে না, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা তো দিয়েই দেয় বেবিদের জন্য। নিউবর্নরা যেহেতু একটু বেশি টয়লেট করে, তাদের জন্য মিনিমাম 6 ঘন্টা তো দিয়েই দেবে, কিন্তু তোমাদের উচিত প্রত্যেক 6 ঘন্টা থেকে 7 ঘন্টার ভেতরে ডাইপারকে চেঞ্জ করে নেওয়া বা ডাইপারকে বারবার চেক করে নেওয়া যে ডাইপারটাও ফুল হয়েছে কিনা। তো এটা একটা প্লাস পয়েন্ট, যদি তোমরা ডাইপার চেক করে রাখো ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো একটা ডাইপারকে অনেক টাইম ইউজ করা যাবে না। সেকেন্ড, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্রত্যেকটা ডাইপার পরানোর আগে এই ধরনের ওয়াইপস পাওয়া যায় মার্কেটে। এই ওয়াইপসগুলো তোমরা বেবিদের জন্য ইউজ করতে পারো। কাপড় ইউজ না করাই আমার মনে হয় বেস্ট। তাই আমি এই প্রথম থেকে এই ডাইপার ইউজ করার আগে এই ধরনের ওয়াইপস দিয়ে ডাইপারের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে মার্কেটে অনেক ধরনের ডাইপার পাওয়া যায়। হ্যাঁ, ডাইপার র্যাশ ক্রিম। তোমরা যদি জেনে থাকো যে ডাইপার র্যাশ ক্রিম সম্বন্ধে কি, আমি তোমাদের বলে রাখি, ডাইপার র্যাশ ক্রিম লাগালে বেবিদের ডাইপারের জায়গাগুলো বেবিদের ডাইপারের আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, 9 মাস ধরে বেবিদের জন্য ডাইপার র্যাশ ক্রিম ইউজ করছি। তো আমি প্রথমে ইউজ করেছিলাম হিমালয়ের এই ডাইপার র্যাশ ক্রিমটা। হিমালয়ের এই ডাইপার র্যাশ ক্রিমটা, এটাও খুব ভালো। প্রথমে আমি এটাই ইউজ করেছিলাম। এটা একটু অয়েলি টাইপ, তো এটা আমার মোটামুটি খুব ভালোই লেগেছে। কিন্তু তার থেকে আমি বেটার বলবো ডার্মাডিউর এই ডাইপার র্যাশ ক্রিমটা। এটা একটু থিক আসে, ক্রিমটা একটু থিক হয়, কিন্তু এটা প্রচণ্ড ভালো আর দীর্ঘ টাইম ধরে চলে। দাম হিসেবে বলতে গেলে ডার্মাডিউর দাম একটু বেশি আর হিমালয়ের একটু কম। হিমালয়ের দাম হচ্ছে 80 টাকা আর এই ডার্মাডিউর দাম হচ্ছে এটা 50 গ্রাম থাকে, কিন্তু এর দামটা আমি দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক ওর প্যাকেজের মধ্যে ছিল আর প্যাকেজটা আমার কাছে নেই। আমার যদি জানা হয়ে থাকে তাহলে নেক্সট টাইম আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই ডাইপার র্যাশ ক্রিমগুলো তোমরা বেবিদের ডাইপারের জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে, মানে এই ওয়াইপস দিয়ে পরিষ্কার করে র্যাশ ক্রিমটাকে হাতের আঙুলে অল্প করে নিয়ে, আমরা যেমন মুখে ক্রিম মাখি তেমনভাবে জায়গাটাকে সুন্দর করে মাখিয়ে দিতে হবে, দিয়ে হালকা করে হাতে স্প্রেড করে দিতে হবে। হ্যাঁ, এটা একমাত্র এক্সটার্নাল ইউজের জন্যই ব্যবহার করা যাবে। তো এটা অবশ্যই মনে রাখবে, এটা শুধুমাত্র এক্সটার্নালভাবে ইউজ করা যাবে, এক্সটার্নাল ইউজ অনলি বলে লেখা আছে।
এই ভুলটা কখনোই করবে না। আর এইভাবে তোমরা ডাইপার র্যাশ ক্রিম লাগিয়ে তোমরা ডাইপারটা পরালে কোনো ধরনের র্যাশ বেবিদের কখনোই হবে না। তোমরা যদি 24 আওয়ার্সও বেবিকে ডাইপারে রাখো এই ধরনের র্যাশের কোনো প্রবলেম তোমাদেরকে ফেস করতে হবে না। আর ডাইপার ফ্রি টাইমের কথা যদি আমি বলে থাকি তাহলে অবশ্যই বেবিদেরকে ডাইপার ফ্রি টাইম দেওয়া উচিত। আর ডাইপার ফ্রি টাইমে তোমরা নর্মাল কটন প্যান্ট তোমাদের বেবিদের জন্য ইউজ করতে পারো। আর এটা খুব ইম্পর্টেন্ট, বেবিদেরকে ডাইপার র্যাশ ক্রিম ইউজ করে ডাইপার পরিয়ে। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে বেবিদেরকে ডাইপার র্যাশ ক্রিম অবশ্যই, এটা একটা বড় ব্যাপার কি বেবিদেরকে সবসময় ডাইপারে না রেখে কিছু টাইম ডাইপারে ফ্রি টাইম দেওয়া উচিত। তো তোমাদের যদি ডাইপার র্যাশ ক্রিম বা ডাইপার নিয়ে ডাইপার 24 আওয়ার ডাইপার পরানো নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। আর নতুন মমদের জন্য আরও কিছু ভিডিওস আমি নিয়ে আসব, আমি যা যা প্রবলেম ফেস করেছি আমার বেবির জন্য সেগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।